আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। সংসারের কাজ করতে করতে হঠাৎ করে খবর চলে আসছে যে 2 ঘন্টার মধ্যেই আমাদের রুমটা ছাড়তে হবে। তো 2 ঘন্টার মধ্যে আমরা রুমটা কেন ছাড়লাম, তো চলে রান্না করি আর শেয়ার করি আপনাদের সাথে। তো সেদিন ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে আবিরবার বাসায় থাকে, তাই সেদিন সকাল সকাল নাস্তা টাস্তা বানিয়ে দুপুরের জন্য রান্নাবান্না করার জন্য চিন্তা করতেছিলাম। তো হঠাৎ করে মাথায় চলে আসলো যে ফেসবুকে একটা আপুকে দেখেছিলাম যে ভাতের চালটা ভেজে তারপর বিরিয়ানি রান্না করে। তো যে ভাবনা সেই কাজই। তো এক চুলায় আমি ভাবছিলাম চালগুলো, আরেক চুলায় হচ্ছে আবি বাবাকে বসিয়ে দিয়েছিলাম। আর আবি বাবা কিন্তু আমাকে সংসারে অনেক কাজে হেল্প করে যেদিন বাসায় থাকে। তো আমাদের চালটা ভাজা হয়ে গিয়েছে। আমরা হচ্ছে চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর চিকেনটা এখন রান্নার পালা। চিকেনটা আমরা যেভাবে রান্না করি সেভাবে রান্না করেছি, শুধু একটু ঝালটা বেশি দিয়েছি। আর লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আমি চালের বিরিয়ানি রান্না করতেছিলাম, তাই খুবই এক্সাইটেড ছিলাম। আর মনটা অনেক খারাপও ছিল, যেহেতু বাড়িওয়ালা হঠাৎ করে আমাদের রুমটা ছাড়তে বলেছে। আর ওই মুহূর্তে আমরা লেবারও কোনো কিছু পাইনি, তো কী করবো সেই চিন্তা করতে করতে মাথাটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি এখানে রান্না করতেছিলাম, আর আরবি বাবা হচ্ছে ওইখানে রুম টুম সব কিছুই হচ্ছে কাপড় চোপড় গোছাচ্ছিল। কারণ রুমটা চেঞ্জ করা আমার জন্য যে কতটা কষ্টকর সেটা আমার থেকে ভালো কেউ যায় না। আর যারা যারা নাকি ভাড়া থাকে তারাই জানে। আর আবি বাবা যেহেতু ছোটোবেলা থেকে ভাড়া থাকে অভ্যস্ত, তারা সে সবসময় আর কি রুম চেঞ্জ করার জন্য আমাকে সে অনেকটা হেল্প করে। আর রুমের অর্ধেকটা হচ্ছে সেই হচ্ছে গুছায়, কারণ আমি তেমনটা গুছায় উঠতে পারি না। আমি আর কি কোন জায়গাতে শুরু করবো সেটাও বুঝতে পারি না। তো যাই হোক, এখানে কিন্তু আমার মাংস রান্না হয়ে গিয়েছে, বিরিয়ানিটা আমি বসাই দিয়েছি। আর ভাতের চালে বিরিয়ানি যে এতটা মজা হয় আমার কখনোই ধারণা ছিল না। আপনারা কিন্তু মাস্ট বি একবার হলে ট্রাই করে দেখবেন এই ভাতের চালে ভাজা চালের বিরিয়ানিটা। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের খুবই তাড়াতাড়ি করে করতে হবে, যেহেতু বাড়িওয়ালা আমাদের 2 ঘন্টা সময় দিয়েছে। আর তখন ছিল মাসের 17 বা 18 তারিখ। তো কী আর করা, যেহেতু পরের বাসায় থাকি, পরের মতো করেই চলতে হয়। এটার জন্যই তো মুরব্বিরা বলে যে নিজের ঘর কুড়ের ঘরও ভালো। তো ইনশাল্লাহ একদিন আমারও ঘর হবে, তখন আমার বারবার রুম চেঞ্জ করতে হবে না, মানুষের হুকুমের মধ্যে চলতে হবে না। কারণ পরের বাসায় থাকা মানে তো হচ্ছে মানুষের হুকুমের মতো চলা, যেগুলো আমার একটুও পছন্দ না। তো আমরা হয়তো দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে আমার দেবটা চলে আসছে। আর আমি হচ্ছে রুম গুছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি। এই রুমটা চেঞ্জ করাতে যে আমার কত কি ক্ষতি হয়েছে যে কি আর বলবো। তো আমার সাথে কিন্তু আবির অনেকটাই হেল্প করেছে, আবির বাবা আমার দেবর, তাদেরকে আমি কখনোই ছোট করবো না থ্যাংক ইউ বলে। কারণ সংসারে সবাই হচ্ছে সমান। আর আমি যেহেতু আমার দেবরে বড় ভাবি, তাই আমি কোনো কিছু বলে সে কখনো না করে না। তো দুই ভাই মিলেই হচ্ছে এই ফার্স্ট টাইম আমার সবগুলো ফার্নিচার নামিয়েছে। নামাতে যেহেতু তো আমাদের ফার্নিচার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এই তো সেই ফ্ল্যাটটা, আমি হচ্ছে 3তলা রুম থেকে আমি দোতলা একটা ফ্ল্যাটে নেমেছিলাম। তো আমার কাছে দোতলা ফ্ল্যাটে একটু ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই, যেহেতু বাড়িওয়ালা হঠাৎ করেই বলেছে আমরা রুমটা চেঞ্জ করার সময় পাইনি, রুম খোঁজারও সময় পাইনি, তাই আমাকে বাধ্য হয়ে দোতলা রুমে নামতে হয়েছে। এটা তো আয়নাটা ভেঙে গিয়েছে, কি আর বলবো, খুবই কষ্ট লাগতেছিল। তো দোতলা আসার পর আমার চুলাটাও হচ্ছে ঠিক হচ্ছিল না। তো মানুষের বাসায় কোনো কিছু মন মতো পাওয়া যায় না, তো এখানে আমার অনেক কিছু ক্ষতি হয়ে গিয়েছে। তো এই তো রান্না বান্না শুরু করে দিয়েছে, তারপরের দিন সকালবেলা তার মধ্যে হঠাৎ করেই হচ্ছে কম্পিউটারের সব কিছু হচ্ছে ব্লাস্ট হয়ে গিয়েছে, আগুন ধরে গিয়েছে, কত বড় বিপদ থেকে বেঁচেছে কি আর বলবো। তো ইনশাল্লাহ আমাদের নিজের বাসা হবে একদিন। আল্লাহ হাফেজ।